রমজান মাস আসার পর আজকে প্রথমবার আমি নিজ হাতে গরম গরম জিলাপি বানাচ্ছি ইফতারে বাসার সবার জন্য। জিলাপির প্যাচ দেখে আমরা মনে করি জিলাপি বানানো কতই না কঠিন, বাট এটা আসলে খুবই সহজ। বাসায় শুধু চিনি আর ময়দা থাকলেই বানানো যাবে। এর আগেও আমি জিলাপি অনেকবারই বানিয়েছি বাসায়, আর রমজান মাস পড়ার পর থেকে প্রত্যেক দিনই ভাবতেছিলাম ইফতারে জিলাপি বানাবো। প্রথমে আমি জিলাপি শিরাটা বানিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি আর হাফ কাপ পানি দিছি, মানে যতটুকু চিনি তার অর্ধেকটা পানি। সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিছি যাতে দেখতে সুন্দর লাগে, এটা না দিলেও হবে। শিরাটা প্রথমে সুন্দর করে বানিয়ে নিচ্ছি, আর তারপর আমি জিলাপি গুলো বানাবো। একটা লেবু কেটে নিছি, উপর দিয়ে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে চিনির শিরা আর জমাট বাঁধে না, খুব সুন্দর তরল হয়ে থাকে। ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা জিলাপি বানানো কতটা সহজ। আর বাজারে কেনা যে কোনো কিছু থেকে বাড়িতে বানানো সবকিছু আমার একটু বেশি ভাল লাগে। শিরা বানানো শেষ, এখন জিলাপি বানানোর জন্য আমি 1 কাপ ময়দা নিলাম। এই 1 কাপ ময়দা দিয়ে অনেক জিলাপি বানানো যাবে। অনেকে বেসন দিয়ে বানায়, বাট আমি বানাচ্ছি ময়দা দিয়ে। ময়দাটাকে আমি সুন্দর করে চেলে নিচ্ছি যাতে ভিতরে কোনো রকমের বল বল দানা দানা না থাকে। এটার মধ্যে মেন যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে একটা ইনো। অ্যাসিডিটি হলে আমরা যে ইনোটা খাই সেটা আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এই ময়দার উপরে, আর এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি ময়দার সাথে। মিষ্টি খাবারে একটু ঘিয়ের ফ্লেভার আসলে কিন্তু বেশ ভাল লাগে খেতে। আমি বেশ খানিকটা ঘি নিয়ে নিলাম, এখন ভালো করে হাত দিয়ে ময়দার সাথে ঘিটা সুন্দর করে মেখে নিচ্ছি। ইফতারের টেবিলে জিলাপি না থাকলে আসলে ভালো লাগে না। গতকালকে আমার শ্বশুর আব্বু জিলাপি কিনে আনছিল, আর সেটা দেখে আমার মনে হলো আমি তো নিজেই বানাতে পারি, তাহলে এখন থেকে নিজেই বানাবো। যদিও একদিন বানালেই ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাওয়া যাবে। এদিকে ময়দার মধ্যে অল্প অল্প করে পানি ঢেলে আমি সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিলাম। আমার ব্যাটারটা একদম রেডি। এইটা দিয়ে এখন জিলাপিগুলো বানিয়ে ফেলবো। তার আগে তোমাদেরকে একটা স্কিন কেয়ার কম্বো দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা স্যাফরন স্কিন কেয়ার কম্বো। স্যাফরন আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা হয়তো আমরা সবাই জানি। এখানে থাকছে একটা নাইট ক্রিম, একটা স্যাফরন সোপ, সাথে বডি ক্রিম, মানে ফেস থেকে শুরু করে বডি সবকিছুই ব্রাইট করবে এই কম্বোটা। নাইট ক্রিমটা ফেসটাকে ব্রাইট করতে, সকল রকমের দাগ দূর করতে সাহায্য করবে। স্যাফরন সোপটা স্কিনটাকে ভিতর থেকে ডিপলি ক্লিন করবে আর স্কিনটা ব্রাইট করবে। আর এই কম্বোতে একটা বডি ক্রিম থাকছে হাত পা ঘাড় গলা কোনোর কালো দাগ দূর করার জন্য। হাত পাকে কয়েক শেড ব্রাইট করবে এই বডি ক্রিমটা। এটা প্রোডাক্টের দারুণ এই কম্বোটা তোমরা পেয়ে যাবা অথেন্টিক কর্নার ফেসবুক পেজ থেকে। পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিব। মাত্র 1550 টাকায় এই কম্বোটা তাদের পেজ থেকে পাবা। আর এই কম্বোটা কেনার মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো iPhone 16 Pro Max। স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করলে সাথে একটা কুপন তারা দিয়ে দিবে, আর সেইটা ড্র করার মাধ্যমে উইনার পেয়ে যাবে iPhone 16 Pro Max। অথেন্টিক কর্নার ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে ট্যাগ করে দিব। যাই হোক, এদিকে আমার জিলাপির ব্যাটারটাও একদম রেডি। এইটাকে এখন আমি একটা বোতলে ভরবো। বোতলের মুখটা ফুটা করে নিচ্ছি। জিলাপি কিন্তু চাইলে কাপড়ে বেঁধে বা পলিথিনের মধ্যেও বানানো যায়, বাট আমি সবসময় বোতল ফুটা করেই বানাই। বোতলের মুখটা আমি সুন্দর করে মিডিলে ফুটা করে নিচ্ছি একটা পেরেক দিয়ে। জিলাপির জন্য যে ব্যাটারটা বানিয়ে রাখছিলাম সেটা আমি এই বোতলে ভরে নিলাম। এখন এই বোতল দিয়ে জিলাপিগুলো বানিয়ে নিব। একটা প্যান দিয়ে দিলাম চুলার উপরে। এই প্যানে এখন তেল দিয়ে দিতে হবে অনেকগুলো। জিলাপি সবসময় ডুবো তেলে ভাজতে হয়, বাট প্রবলেম নাই, এই তেলটা পরে আবারও ইউজ করা যাবে। তেল নষ্ট হবে না, তেল পুরাটাই থেকে যাবে। তো তেলটা একটু গরম হলে তার মধ্যে এখন আমি পেঁচিয়ে পেঁচিয়ে শেপ করে দিয়ে দিচ্ছি জিলাপিগুলো। আমি কিভাবে করতেছি হয়তো দেখলেই বুঝতে পারবা। চুলার আঁচটা একদম লো হিটে রেখে আমি জাস্ট বোতলের মুখ দিয়ে এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে জিলাপির শেপ বানিয়ে নিচ্ছি। জিনিসটা পেঁচালো হলেও বানানো কিন্তু খুবই সহজ। দোকানে তো একটার সাথে আরেকটা লাগিয়ে লাগিয়ে ভাজে, বাট আমি আলাদা আলাদা করে গোল গোল করে সব জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি। আর এই গরম গরম জিলাপিগুলো আমি এক প্যান থেকে তুলে ডিরেক্ট দিয়ে দিলাম শিরার মধ্যে। শিরার মধ্যে 2-3 মিনিট মতো চুবিয়ে নিয়ে তারপরে তুলে নিব। এদিকে আমি সবগুলো জিলাপি এক এক করে ভেজে নিচ্ছি সেম ভাবে। আর হ্যাঁ, আজকে আমি যে সুন্দর শাড়িটা পরে আছি এইটা কিন্তু তোমরা পেয়ে যাবা ফাল্গুন ফেসবুক পেজ থেকে। কম্বিনেশনটা কিন্তু দারুণ, আর এই শাড়িটাও বিশাল বড়, আমার তো বেশ ভালো লাগতেছে। আর শাড়ির সাথে কিন্তু একদম ম্যাচিং একটা পাঞ্জাবিও থাকছে। শাড়ি আর পাঞ্জাবির এই সুন্দর কাপল সেটটা তোমরা ফাল্গুন ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। ফাল্গুন পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। এই সেম ভাবে আমি সব কয়েকটা জিলাপি বানিয়ে নিলাম। দেখো 1 কাপ ময়দা দিয়ে কতগুলো জিলাপি হয়েছে। শিরার মধ্যে ডুবে আমি বেশিক্ষণ রাখিনি, 2-3 মিনিট রেখে আমি উঠিয়ে ফেলতেছি। দেখো আমার পারফেক্ট জিলাপিগুলো একদম রেডি। বোতলের মুখের ফুটাটা আরেকটু মোটা করলে জিলাপিগুলো আরেকটু মোটা মোটা হতো। মানে এই প্রসেস ফলো করলে বাসায় নিজের মন মতো করে যে কোনো ভাবে জিলাপি বানানো যাবে। আমার তো বেশ ভালো লাগতেছে, এত কম সময়ে এত কম ইনগ্রেডিয়েন্টস খরচ করে এতগুলো জিলাপি বানিয়ে ফেলছি। তোমরাই কমেন্টে জানিও আমার বানানো জিলাপিগুলো কেমন লাগলো তোমাদের কাছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।